সবাইকে। শুরু করছি একটা নতুন ব্লগ। আর এখন ঘড়িতে বাজে 11:15, আর আজকে শেষ মহালয়া। তো প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর মহালয়া স্পেশাল এই যে ব্লগটা, এই রাইডটা তোমরা কিন্তু পুরোটা দেখো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোনো একটা অকেশনে কীরকম ইনকাম হয় র্যাপিডো থেকে বা ওলা উবের এই জবগুলো থেকে। তো আজকে দেখা যাক মহলায় কতটা কি ইনকাম হয়। আর এখন একটা বুকিং অলরেডি বাড়ি থেকে পেয়ে গেছি। কাস্টমারটা আছে সামনেই 1 কিলোমিটার দূরে, আর কাস্টমারটা যাবে হচ্ছে সোদপুর। অর্ডারটা হচ্ছে র্যাপিডো থেকে। তো কাস্টমারটাকে পিক করে সোদপুরে ড্রপ করছি, আর তারপর দেখছি কত কি আসছে। তো বন্ধুরা, সোদপুরের অর্ডারটা কমপ্লিট হলো, এখানে নামিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। তো ওয়েট করার পরে একটা বুকিং ঢুকলো আবার উবের থেকে, তো ওটা নিয়ে নিলাম। আর এটা এখন যাবে হচ্ছে ডানলপ। তো চলো পিক আপ করা যাক। বেশি দূরে নেই কাস্টমারটা, 300 মিটার ডিস্টেন্সেই আছে। তো নিয়ে বেরিয়ে যাই, চলো। তো এই ডানলপের অর্ডারটা কমপ্লিট হলো, আর এখন এই জাস্ট কাস্টমারটাকে নামিয়ে দিলাম, দিয়েই এখানটা একটু গাড়িটা সাইড করে এখানে কোথাও একটু দাঁড়াই। দেখি এবার একটা বুকিং এসছে কোথায়, বড় বাজার মার্কেট, না এসে যাবো না। তো এখানে একটু দাঁড়াই, দেখি তারপর এখান থেকে কি বুকিং পাওয়া যায়। আর কাস্টমারটা হয়েছিল হচ্ছে ওই 75 টাকা মতো, তো উনি 100 টাকাই দিয়ে গেল। তো ঠিক আছে, চলো এবার দেখা যাক, ভিডিওটা অন করি, এখান থেকে কোথায় পাওয়া যায়। তো চলো, এখান থেকে একটা বুকিং চলে এসছে আবার উবেরেই। এটা যাবে হচ্ছে কাকুরগাছি। তো 95 টাকা দিচ্ছে উবের। তো পিক করে নিলাম, কাস্টমারটার সামনেই আছে, 1.2 কিলোমিটারের মধ্যে আছে কাস্টমারটা। তো এটাকে নিয়ে এখন সোজা কাকুরগাছি। তো ওই কাস্টমারটাকে কাকুরগাছিতে নামিয়ে দিয়ে কাকুরগাছিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ মানে প্রায় আধ ঘন্টার মতো। পুজোর আগে মহালয়ার দিন হচ্ছে, আজকে মার্কেট একদম ভালো না, বুকিং একদম নেই। তারপরে এতক্ষণ দাঁড়ানোর পরে একটা বুকিং আসলো র্যাপিডো থেকে। এই কাস্টমারটা যাবে হচ্ছে ভিআইপি নগর, মানে তোমাদের ওই বাইপাসের রিএম বাইপাসের মধ্যে। তো যাই হোক, কাস্টমারটা বেশি দূরে নেই, কত 200-300 মিটারের মধ্যেই আছে। কিন্তু ঘটনা হচ্ছে উল্টো চলে আসলাম, কাস্টমারটা আছে হচ্ছে এই দিকে, খেয়াল করলাম না। দাঁড়াও, এটা ঘুরিয়ে নিই, বেশি দূরে নেই, সামনে আছে। তো উবেরটাকে আপাতত অফ করে দিই, দিয়ে এগোই। দেখো এদিকে হচ্ছে সামনে হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন। তো জাস্ট রাস্তাটা একটু আমাকে ক্রস করতে হবে। আর ওয়েদারটা খুব গরম নেই, মাঝখানে মারাত্মক গরম পড়েছিল, সেই গরমটা নেই। তো একটু মেঘলা আছে, রোদটাও কম আছে, অসুবিধা হচ্ছে না অতটা। কিন্তু সমস্যা হচ্ছে বুকিংটা নেই। আর রাস্তাঘাটও বেশ ফাঁকা, কারণ আজকে এক তো মহালয়া, তারপরে 2 অক্টোবর গান্ধী বার্থডে, তো ন্যাশনাল হলিডে। তো রাস্তাঘাটও একদম ফাঁকা, রাস্তাঘাটেও যে খুব একটা জ্যাম আছে সেরকম কিছু না। তো এই সিগন্যালটা ক্রস করে নিলাম ফুলবাগানের। আর এই সামনে এখানে বাদিকে হচ্ছে কাস্টমারটা আছে। তো দাঁড়াও, কাস্টমারও চলে আসছে, সাইড করে নিই। দাদা একটু সামনেটায় আসুন না, একটু সামনেটায় আসুন, এই পুলিশগুলো আছে তো ঝামেলা করে। তো গাইস, স্যারের অর্ডারটা তো কমপ্লিট হলো। তো যেটা এই ভিআইপি নগর বললাম, তো বেসিক্যালি বাইপাস থেকে একটুখানি ভিতরে, আর ভিতরে বলতে এমন জায়গায় দেখো ঢুকে গেছি, দেখো অবস্থা এদিকে। আর রাস্তার অবস্থা কি বলবো, দেখো কি অবস্থা, কোথায় ঢুকে গেলাম। বিভৎসভাবে অফরোডিং করতে হবে। চলো জল দেখো, আরে বাপরে বাপ, রাস্তা এত খারাপ। এর মধ্যে দেখো একটা ভ্যান ঢুকেছে, চারিদিকে দেখো, এদিকে ধোয়া উঠছে, ফ্যাক্টরি গন্ধ, মারাত্মক বাজে গন্ধ জায়গাটার মধ্যে। কি নোংরা জায়গার মধ্যে ঢুকে গেছি দেখো, শিট। আর ভালো লাগে এইসব জায়গা, দেখো কি অবস্থা। পুকুরে নামতে হলো প্রায়। দেখো সামনে আরো একটা পুকুর আছে, এটার সামনে এখন আরো একটা পুকুর আছে। ভয় লাগে, কোথায় গর্ত থাকবে, পড়ে যাবো। যাক, মোটামুটি
জলগুলো পার হয়ে গেছি। ওরে বাবা, সামনে তো আরো খারাপ, সর্বনাশ করেছে রে বাবা। লাদাখে এরকম অফরোডিং হয় না, ওয়াটার ক্রসিং এর পর ওয়াটার ক্রসিং। এই জায়গাটা পুরো ক্রস করব, তারপরে দাঁড়াবো। আগে জানলে এইসব জায়গায় ঢুকতাম না, ফালতু সমস্যা হয়ে যায় এগুলো। কি অবস্থা! তো বুকিং নেই, কিছু নেই, তার মধ্যে এমন সব জায়গায় ঢুকে যেতে হয় না, কাস্টমারটা পাল্লায় পড়ে। অ্যাটলিস্ট এখান থেকে বেরিয়ে এসছি, ধর ওই জায়গাটা থেকে পুরো বেরিয়ে নিই, তারপরে এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখি নেক্সট আবার কোথায় বুকিং আছে, তো সেখানে যেতে হবে। भैया बाईपास इधर ही है ना, EM बाईपास इधर ही पड़ेगा ना? दादा EM बाईपास এদিকেই পড়বে তো? EM बाईपास इधर ही पड़ेगा ना? এখান থেকে বাদিকে? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বেরিয়ে যাচ্ছি। তো অ্যাটলাস্ট একটা মারাত্মক অফরোডিং করে চলে আসলাম এই জায়গাটাতে। এই জায়গাটা মানে এই জায়গাটা হচ্ছে ওই উত্তর 55 গ্রাম বা যেখানে ড্রপটা করলাম ওরই আশেপাশেই। তো এখান থেকে একটা বুকিং চলে এসছে, কাস্টমারটা আছে মোটামুটি 1 কিলোমিটার দূরে, আর কাস্টমারটা যাবে হচ্ছে লেক টাউন। তো আজকে সবই ছোটো 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 অর্ডার পাচ্ছি, মানে এখন অব্দি একটা হচ্ছে লং অর্ডার পাইনি, সবই মোটামুটি 8 কিলোমিটার 9 কিলোমিটার, মানে 80 টাকা 90 টাকা 100 টাকা এভাবেই চলছে আর কি। তো যাই হোক, অর্ডারটা নিয়ে নিলাম, নিয়ে এখন বেরিয়ে যাই। এখন বাজে হচ্ছে প্রায় 3:45। তো জানি না মার্কেট একটু বিকেলের দিকে ভালো হবে না কি হবে, কাজ তো সেভাবে কিছু হলো না এখন অবধি। তো যাই হোক, চলো যাওয়া যাক, কাস্টমারটাকে পিক করে নিই আগে, করে এখান থেকে সোজা লেক টাউন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আপনার লোকেশনের কাছে আছি, 5 মিনিট লাগবে। আপনি লোকেশনে আছেন তো? 5 মিনিট লাগবে। আমি না যশোর রোড লেক টাউন, যেটা একদম যশোর রোডের মুখ, হ্যাঁ আমি ওখানেই দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি লোকেশনেই থাকুন, আসছি। এটা আছে না যশোর রোডের যে বাজারটা রয়েছে, আমি ওখানেই দাঁড়িয়ে প্রথম স্ট্যান্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি সম্ভব একটু আসুন, হ্যাঁ একটু এমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস দেখলে কাস্টমারের সাথে কথা হয়ে গেল, এখানেই আছে। আর এখানে লেক টাউন থেকে ওই কাস্টমারটাকে নামিয়ে দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আর এই পাশের দোকানটা থেকে একটু খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে হয়ে গেছিলো। তো তারপরে চলো এবারে কাস্টমারটাকে পিক করে নিই, সামনেই আছে এই 1 কিলোমিটার দূরে, নিয়ে কাস্টমারটা যাবে হচ্ছে আগরপাড়া। দেখো দেখেছো, এখানে লেক টাউনের সামনে দুর্গাপুজো চলে আসছে আজকে মহালয়া। দেখো সমস্ত ব্যানার ফ্যানার সমস্ত লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। আর মোটামুটি আর 2-3 দিন পরে এখানে প্রচণ্ড ভিড় হবে, সামনে শ্রীভূমির পুজো। লেক টাউনের ভিতরের অবস্থা দেখো, এখনও তো যাওয়া যাচ্ছে। তো এই হলো যশোর রোড, আর এটা মোটামুটি তোমরা বলতে পারো যশোর রোডের এই লেক টাউনের যে স্টপেজটা আছে ওটাই। আর কি বলবো, এই বাদিকে গেলে হচ্ছে কালিন্দী শ্যামবাজার, আর ডান দিকে গেলে হচ্ছে এয়ারপোর্ট। তো এখন এখান থেকে এই যশোর রোড উঠবো, উঠে ডান দিকে যাবো, যে সিগন্যালটা নেই বলে দাঁড়িয়ে আছি, সিগন্যালটা খুললেই বেরোবো। এই দেখো সব ছোট ছোট অর্ডার আসছে আজকে। আজকে একদম মার্কেট একদম ভালো না, খুব খারাপ অবস্থা। তো চলো এগোনো যাক, সিগন্যালটা খুলে দিয়েছে। তো গাইস আগরপাড়া ড্রপটা কমপ্লিট, আর এবারে আরেকটা এখান থেকে অর্ডার এসে গেছে। তো এটা হচ্ছে এখান থেকে কাস্টমারটা হচ্ছে 1.4 কিলোমিটার দূরে। তো কাস্টমারটা যাবে হচ্ছে যুগবেড়িয়া, মানে ওই তোমার ওই সোদপুরের মুড়াগাছা ওই দিকটাতে। তো পিক করে নিয়েছি, যাই কাস্টমারটাকে ফটাফট পিক করে গিয়ে ড্রপ করি। আজকে আর সব কাছাকাছি ছোটো ছোটোই হচ্ছে, আজকে আর বড়ো এখন অবধি পাওয়া যায়নি। আর এখন মোটামুটি বাজে 6টা,
তো এখন আর বেশি দূরে যাবো না, কাছাকাছির মধ্যেই বুকিং করে নেব, কারণ মার্কেটের অবস্থা একদম ভালো না। তো বেকার বেশি দূরে নিয়ে গিয়ে এর মধ্যে ফেসে গেলে সমস্যা হয়ে যাবে। তো কাছাকাছি মারা যাক। চলো, কি রাস্তা রে ভাই, অন্ধকার হলো, কোথায় ঢুকতে হয় দেখো, নিশ্চয় কোথায় ঢুকতে হয়। তো তোমরা যদি এই র্যাপিডো উপরে আসছো, তোমাদের কিন্তু এরকম ঢুকতে হবে, এরকম বিভিন্ন জায়গায়, ভালো হবে খারাপ হবে। তো গাইজ ওয়েটারটা তো হলো, কমপ্লিট হলো। তো এই নামলো হচ্ছে এখানে এই বেলঘড়ি এক্সপ্রেসের ওপরে যে মুনলাইট বার আছে ওখানে। তো অ্যাকচুয়ালি লোকেশন দেওয়া ছিল আরেক জায়গায়, ওই যুগবেড়িয়া, মানে তোমাদের ওই কল্যাণ রোডের মুড়াগাছের মোড়ের ওখানটায়। তো ওঠার পরে বলছে যে না, আমার তো ওখানে লোকেশন দেওয়া। তো আমি বললাম যে তাহলে আপডেট করুন। তো তারপরে আপডেট করলো, আপডেট করার পর লোকেশন আসলো এখানে। তো এখানে নিয়ে এসে নামানোর পরে এখানে হলো 174 রুপিস, তো 174 টাকা হয়ে গেল। এইবারে এখান থেকে আবার একটা বুকিং চলে এসছে, যদিও বুকিংটা অনেকটা দূরে, মানে পিক আপটা অনেকটা দূরে, আর বেসিক্যালি এটা হচ্ছে একটা পার্সেল এসছে আবার। তো এটা হচ্ছে প্রায় দেখো 3 কিলোমিটার এখান থেকে এখনো দূরে আছে। তো এটাকে নেবো, আর এটা যাবে হচ্ছে তালবান্ধা, মানে ওই আমার যেটা মনে হচ্ছে ওই কল্যাণী রোড আছে, ওই সোদপুর মুড়াগাছা ওইসব আশেপাশে কোথাও একটা যাবে। তো কত 85 86 সিনেমাটা কিছু সামথিং দেখাচ্ছিল। তো আমি দেখলাম নিয়েও নি, মার্কেট ভালো না, একবার ছেড়ে দিলে আবার কখন বুকিং আসবে তার ঠিক নেই। তারপরে এখন বেশি অন্য দিকে যাওয়া যাবে না, মোটামুটি 7টা বাজে প্রায়। তো বাড়ির কাছাকাছি থাকতে হবে। তো দেখলাম বাড়ির দিকে আছে, তো চলো নিয়ে নিই। তো এটাকে নিয়ে নিলাম পার্সেলটা। আর এখন আছে বেলঘড়ি এক্সপ্রেসের ওপরে। আর এই দেখো এখানে কিন্তু এই যে কল্যাণী রোড যেটা বেলঘড়ি এক্সপ্রেসের সাথে কানেক্ট হবে, তো সেটা কিন্তু এই যে এখানে ব্রিজটার সাথে যে কানেক্ট হবে, কাজ হচ্ছে ওটার জন্য। তো এই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এই যে দেখো পিলারগুলো সব তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে একদম কল্যাণী হাইওয়েটা মানে এসে এইখানে বেলঘড়ি এক্সপ্রেসের সাথে কানেক্ট হয়ে যাবে। হওয়ার পর ওইদিকে এয়ারপোর্টে কানেক্ট হবে, আর ওইদিকে হাইওয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েটাও তোমাদেরকে মাঝে মাঝে দেখাই যখন আমি বাড়িতে যাই, দারুণ দুর্দান্ত হয়েছে। একটা পুরো ব্লগ করবো তোমাদেরকে এই চ্যানেলেই, একটা ব্লগ আসবে। দেখি একদিন ছুটি পাই, ছুটি নেই, মানে কাজে বেরোবো না, সেদিন হচ্ছে শুধু এই যে কল্যাণী হাইওয়েটা এখান থেকে শুরু করবো, একদম কল্যাণীতে যেখানে গিয়ে শেষ হচ্ছে পুরো হাইওয়েটা তোমাদের দেখাবো, সেদিন শুধু ওটার জন্য বেরোবো। তো একটু ভিডিওগুলো দেখো, একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে মোটিভেশন আসবে। এরকম দারুণ সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। এই তো খালি কাজের ভিডিও আমি দেখাই তোমাদেরকে, এটা ছাড়াও আরও দারুণ ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তো চলো, আবার আর কথা বলছি না, ফটাফট পিক আপটা করি, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো গাইজ এই হলো চলে এসছে পার্সেলটা, এই যে দেখতে পাচ্ছ এটা পার্সেলটা। তো পার্সেলটা কি ব্যাগে ঢুকবে? খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, এরকম টাইপের একটা সাইজ। এটা সেই জামা কাপড় কিছু আছে বোধহয় এর মধ্যে, দেখি যদি ব্যাগে ঢুকে যায় চেপে চেপে, তাহলে তো খুব ভালো হয় না। 4161, ঠিক আছে, চলো এটাকে চেপে চেপে তো ঢুকিয়ে তো দেওয়া গেছে। সে যদি নাও আটকায় অসুবিধা নেই, ভাবে নিয়ে বেরিয়ে যাওয়া যাবে। দেখি এটাকে যদি একবার আটকে দিই তাহলে এটা লক হয়ে যাবে, এটার পড়ার চান্সটা থাকবে না। যাই হোক, তো পিক করে নিয়েছি। এইবারে এখন হচ্ছে এটা ব্রিজে উঠবো, যেমনটা একটু দেখে নিই কোথা দিয়ে যেতে বলছে। কল্যাণী হাইওয়ে দিয়ে যাবো না, আচ্ছা বলছে ভিতর দিয়ে যেতে, ঠিক আছে চলো যাওয়া যাক। তো দেখো গাইস কোথায় চলে এসেছি, দেখো অর্ডারটা নিয়ে, ওই যে সেই বিরাটি থেকে যে পিক করলাম, ওই তোমাদের বললাম না তালবান্ধা, তো এই হলো জায়গা। দেখো পুরো গ্রাম, দেখো কোথায় চলে এসেছি, দেখো এটা কোথায় চলে আসলাম আমি। দেখো খালি গাড়ির লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এই দেখে দেখো পুরো ধান ক্ষেত, দেখো এদিকে ধান ক্ষেত পুরো খালি, কিচ্ছু নেই সামনে, এরকম অবস্থা। এই হচ্ছে রাস্তা, খুব একটা ভালো না, বা ডান দিকে ক্যাফেটা দেখো কি সুন্দর একটা ক্যাফে আছে এদিকে ডান দিকে। আর বাকি এখানটা একটা লাইট আছে, রাস্তা খুবই খারাপ। তো এখান থেকে এখনো 950 মিটার দূরে, দেখতে পাচ্ছ জায়গাটা,
এরে বাবা দেখো সামনে দেখো অবস্থা, কিচ্ছু নেই। আর গাইজ এখানে এই যে গ্রাম, পুরো একদম একদম গ্রাম এরিয়া। তো লিটারেলি বলছি guys, যে গরমটা কিন্তু একদম নেই। মানে একটু আগেও ধরো আমি যে বিরাটের দিকে ছিলাম বা লেকটাউন ফেকটাউনে, যে মারাত্মক গরম, এখানে কিন্তু জাস্ট ফিল হচ্ছে না। রীতিমতো আমি যে গাড়ি চালাচ্ছি ঠান্ডা লাগছে, লিটারেলি ঠান্ডা লাগছে। মানে গাছপালা দেখেছো কতটা দরকার, যে গাছপালা আমরা এই যে কেটে ফেলি, এই যে শহরে এত গাছপালা কেটে কেটে এরকম বিল্ডিং হচ্ছে, এই হচ্ছে, এই জন্য এরকম অবস্থা। অথচ দেখো এখানে ফাঁকা এরিয়া, গাছপালা প্রচুর, কি সুন্দর ওয়েদার। দেখো জায়গাটা দেখেছো, সামনে দেখো, পুরো সামনে দেখো সব বাঁশ বাগান, পুরো দেখো বাঁশ বাগানের মধ্যে চলে এসছে অর্ডার নিয়ে। তো চলো চলে এসেছি মোটামুটি কাছাকাছি। তো তো গাইজ অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। তো অর্ডারটা সাবমিট করে দিলাম, দিয়ে এখন এখান থেকে ম্যাপটা সেট করে নিলাম একদম বাড়ির দিকে। কারণ এই দেখছো চারিদিকে জায়গাটা দেখো খালি, পুরো গ্রামের মধ্যে আছে, আর এখান থেকে কোনো অর্ডার লিটারেলি পাওয়া যাবে না। তো ওই জন্য ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আর জাস্ট লাইটটা দেখো, এই হচ্ছে আমার ডিআরএল দিলে এরকম হচ্ছে, আর যদি তোমাদের স্টার্ট দেই তাহলে লালুটা দেখো মোটামুটি এরকম লেভেলের একটা অন্ধকার এই জায়গাটাতে। আর চারিদিকে চারিদিকে দেখো, আমি যদি একটু চুপ করে যাই, ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক শুনতে পাবে। দেখো জাস্ট ফিল করতে পারছো জায়গাটা। এবার দেখো সামনে আলোটা, এই হচ্ছে জাস্ট আমার নর্মাল লাইট। এই ডিআরএল দিলাম, এই আপার দিলাম, এই দেখো লিটারেলি পুরো গ্রামের মধ্যে এসছে অর্ডারটা দিতে। বাট বেশ ভালো লাগছে, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট লাগছে। দেখো চারিদিকটা অবস্থা, দিনের বেলা হলে বুঝতে পারতে পুরো ধান খেয়ে জঙ্গল, চারিদিকে কিচ্ছু নেই। এই দেখো গ্রামের মধ্যে একটা ছোট্ট একটা দোকান। দেখো সবসময় শহরের মধ্যে থাকি তো, সেই লোকজন কোলাহলের মধ্যে মাঝে মাঝে কিন্তু এরকম জায়গা বেশ সুন্দর লাগে। ওহো, আর সুন্দর ঠান্ডা লাগছে, সুন্দর একটা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ সুন্দর লাগছে। মাঝে মাঝে এরকম জায়গায় আমার অর্ডার পড়ে। বেসিক্যালি আমার যেহেতু বাড়িটা এইদিকে, তো ব্যারাকপুরের এই ভিতরের সাইডগুলো যদি তোমরা ঢোকো কল্যাণ রোডের ভিতরে, তো এই সাইডগুলো কিন্তু এখন একদম গ্রাম। দেখো আমার বাঁদিকে হচ্ছে, এদিকে কিন্তু এটা হচ্ছে কিন্তু পুরো একটা কবরস্থান। দেখো আর সামনের জায়গাটা দেখো, পুরো অন্ধকার অন্ধকার, আর দুই দিকে কবরস্থান। দেখো গাইজ লিটারেলি এবার আমার ভয় লাগছে ভাই, এখানে আর দাঁড়াবো না, এখানে চলো বেরোতে থাকি। ওহো দেখো কবরটা বন্ধ করে দিলে, দেখেছো অবস্থা, লিটারেলি অন্ধকার, পুরো দুদিকে কবরস্থানের মধ্যে দিয়ে আছে। এই দেখো লেখা আছে সামনে, পবিত্র কবরস্থান। আরে বাপরে গাইজ লিটারেলি এবার ভয় লাগছে আমার, মাঝে মাঝে গায়ে কাটা দিয়ে উঠছে। তা অনেকক্ষণ বাদে একটা লোক দেখতে পেলাম, ভালো লাগলো। ও জায়গাটা দেখো গাইজ, আমি যে এখানে আপারটা অন করে রেখেছি যাতে তোমরা দেখতে পাও, কারণ আপারটা যদি বন্ধ করে দেই না পুরো অন্ধকার। দেখো চারিদিকে পুরো ধান ক্ষেত, একদম পুরো ধান ক্ষেত, কলা গাছ। আর এর বাবা দেখো এখানে আর কোনো লোকও নেই। বাবা কোথায় চলে আসলাম ভাই। দেখো অনেকক্ষণ পরে আবার সামনে দুটো গাড়ি দেখতে পেয়েছি, দু তিনটে বাইক আসছে সামনে থেকে। ভয়ও লাগে ভাই এরকম জায়গায় আসতে। দেখো লাইপারটা বন্ধ করে দিলে দেখতে পাচ্ছ যে পুরো, আমি দাঁড়াচ্ছি না, দাঁড়িয়ে যদি আমি লাইট ফাইট বন্ধ করে দিই তো পুরো অন্ধকার, লিটারেলি জায়গাটা পুরো অন্ধকার, কোনো লাইট নেই। এই জায়গাটা বেশ সুন্দর তো, ওয়াও জায়গাটা দাঁড়াই। দেখো জায়গাটা যদি দাঁড়াই, চলো বন্ধ করলাম। দেখো জায়গাটা যদি দাঁড়াই, দেখো পিছনটা জাস্ট তোমরা দেখো একবার, দাঁড়া এই লাইটটা অফ করে দিই গাড়ির। দেখো পুরো অন্ধকার গাইস, পুরো অন্ধকার, লিটারেলি কোনো আলো নেই। দেখো আর কোনো শব্দ শুনতে পাচ্ছ জায়গাটায়, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, সুন্দর একটা জায়গা,
ওপর দিয়ে দেখো এই যে হাই টেনশন লাইনগুলো হয় না সব ইলেকট্রিকের, তো ওই ইলেকট্রিকের হাই টেনশন লাইনগুলো সব ওপর দিয়ে গেছে। আর এদিকে পুরো জমি, জাস্ট খালি জমি। ওই পিছন দিকটা কবরস্থানটা ছিল, তো ওই কবরের তোমার যে পাঁচিলটা হয়, তো এই যে পাঁচিলটা ওখানে এই অবধি এসছে, এসে শেষ ওখান থেকে। মানে এই যে জায়গাটা সোজা আসলাম আমি পুরো কবরের মধ্যে দিয়ে এসে এখন এসছি এই জায়গাটায়। ও কি জায়গা ভাই! এইসব দিকে দেখো তোমার কোনো মনেই হচ্ছে না যে দুর্গাপুজো বা কিছু, জাস্ট বাইরে কি অবস্থা, কত লোক, হইচই মানুষ, সেখানটায় দেখো গায়ে পুরো চুপচাপ। তো চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, ধীরে ধীরে এগোতে থাকি। এই দেখো বিশাল বিশাল সমস্ত হাই টেনশন যে লাইনগুলো হয় হাই ভোল্টেজের, তো এই সমস্ত টাওয়ারগুলো লাগানো। তো আজকের ইনকামটা যদি তোমাদেরকে একবার বলি, সেটা হচ্ছে আজকে মোটামুটি সব মিলিয়ে আমি হিসেব করে যেটা দেখলাম, র্যাপিডো থেকে, উবের থেকে আর ইনড্রাইভ থেকে মোটামুটি 3টে জায়গা থেকে আজকে বুকিং নিয়েছি। তো সব মিলিয়ে টুকটাক টিপস নিয়ে, যেমন লাস্টের এই যে অর্ডারটা ছিল এই বিরাটি থেকে যে তালমান্দায় আসলাম, তো এটার হয়েছিল 116 টাকা, তো ম্যাডামের 150 টাকা দিল। তো এরকম টুকটাক টিপস মিলিয়ে ধরো 50-60 টাকা এক্সট্রা করে ওই মোটামুটি 853 টাকা মতো হচ্ছে। আর গাড়ি আজকে খুব বেশি চলেনি, ওই 90 কিলোমিটার মতো চলেছে। তো মোটামুটি আমি ধরে নিচ্ছি 200 টাকার তেল ফুরেছে। তো ওইদিকে 853 থেকে যদি তোমরা 200 বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে 653, মানে মোটামুটি 650 টাকা মতো ইনকাম হয়েছে আজকে। বাট মহালয়ার দিন সত্যি মার্কেটটা খুব একটা ভালো ছিল না, মানে কলকাতা সেইভাবে তো দেখলে তোমরা রাইড তো সেভাবে পেলাম না। তো ছোটো ছোটো নিতে নিতে লাস্টে এখানে এসে দাঁড়ালো। তো ঠিক আছে, চলো কি আর করা যাবে, সব দিন সমান হয় না। সামনে পুজো আসছে, দেখা যাক কতটা কি ইনকাম হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই মোটামুটি শেষ করছি। এই আর কিছুটা এরকম গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, ম্যাপে যেটা দেখছি, গিয়ে সামনেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট হয়ে যাব, গিয়ে আর দেন বাড়ি মোটামুটি 7 কিলোমিটার মতো এখান থেকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।